গুড মর্নিং, শুভ সকাল, নমস্কার প্রিয় বন্ধুরা। স্টার এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আবার শুরু হয়ে গেল ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। আজ 7 ফেব্রুয়ারি। তো দেখে নাও আজ কি রয়েছে। আজ রয়েছে 7 ফেব্রুয়ারি নিরাপদ ইন্টারনেট দিবস। 7 ফেব্রুয়ারি কি নিরাপদ ইন্টারনেট দিবস। বনোয়ারিলাল পুরোহিত পাঞ্জাবের গভর্নর এবং প্রশাসক কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের পদ থেকে পদত্যাগ করেছেন। তো বনোয়ারিলাল পুরোহিত পাঞ্জাবের গভর্নর এবং প্রশাসক, তিনি কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের পদ থেকে পদত্যাগ করেছেন। মহারাষ্ট্র সরকার মুখ্যমন্ত্রী বায়ুশ্রী যোজনা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তো বায়ুশ্রী যোজনা কি? বৃদ্ধ মানুষদের জন্য একটি পেনশন পরিকল্পনা। তো আমরা জেনে নেব 65 বছরের বেশি বয়সী ওই নাগরিকদের স্ক্রিন করা এবং যারা যোগ্য পাওয়া যাবে তাদের 3,000 টাকা করে দেওয়া হবে। তো যেহেতু মহারাষ্ট্র প্রতিষ্ঠায় কত সালে? 1 মে 1960 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। হাইকোর্ট কি রয়েছে? বোম্বাই হাইকোর্ট। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বর্তমানে কি আছেন? একনাথ শিন্ডে এবং রাজ্যপাল আছেন রমেশ বেস। পরবর্তী লন্ডন 2023 সালে বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহর হিসাবে আবির্ভূত হয়েছে। অর্থাৎ লন্ডন বিশ্বের সবচেয়ে বেশি যানজটপূর্ণ শহরে পরিণত হয়েছে। ভারতের শঙ্কর মহাদেবন এবং জাকির হোসেন গ্র্যামি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন। তো গ্র্যামি অ্যাওয়ার্ড 66তম। এবছর কততম? 66তম। জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত জানো? জাকির হোসেন বিখ্যাত বাদ্যযন্ত্র যেটি বাজাতেন তা হলো তবলা। তিনি তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। পরবর্তী প্রাক্তন তথ্য ও সম্প্রচার সচিব অপূর্ব চন্দ্রকে স্বাস্থ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রাক্তন তথ্য ও সম্প্রচার সচিব অপূর্ব চন্দ্রকে কী করা হয়েছে? স্বাস্থ্য সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ নিয়োগ করা হয়েছে। বিজেপি মহারাষ্ট্রে 4 থেকে 11 ফেব্রুয়ারি ছত্রপতি সম্ভাজিনগর গাঁও চলো অভিযান সপ্তাহ শুরু করেছে। তো বিজেপি 4 থেকে 11 ফেব্রুয়ারি ছত্রপতি সম্ভাজিনগরে গাঁও চলো অভিযান সপ্তাহ শুরু করেছে। তো আবারও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে কিছুক্ষণ আগেই বলেছি, একনাথ শিন্ডে এবং রাজ্যপাল রমেশ বেস। তো পরবর্তী নিখিল ওয়াঘকে 2024 সালে ফেব্রুয়ারিতে মর্যাদাপূর্ণ মহাগৌরব পুরস্কার 2024 দেওয়া আছে। তো নিখিল ওয়াঘকে 2024 সালে ফেব্রুয়ারিতে মর্যাদাপূর্ণ মহাগৌরব পুরস্কার দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের মন্ত্রিসভা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি রিপোর্ট বিল অনুমোদন করেছে। তো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে পুষ্কর সিং ধামি, রাজ্যপাল গুরমিত সিং। প্রতিষ্ঠা কত সালে? 9ই নভেম্বর 2000 সালে। তো উত্তরাখণ্ডের মন্ত্রিসভা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি রিপোর্ট অনুমোদন করেছে। ভারতের প্রথম ডিজিটাল ন্যাশনাল এপিগ্রাফি মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর হায়দ্রাবাদে স্থাপন করা হয়েছে। তো কী করা হয়েছে? এপিগ্রাফি মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কোথায়? হায়দ্রাবাদে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডক্টর বীণা মোদিকে আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অব দ্য ইয়ার 2023 পুরস্কারে সম্মানিত করেছেন। তো প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডক্টর বীণা মোদিকে আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অব দ্য ইয়ার 2023 পুরস্কারে সম্মানিত করেছেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ পেতে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।